লাইলাতুল কদর এমন এক মহিমান্বিত রাত, যে রাতে মহান আল্লাহ কুরআন অবতীর্ণ করেছেন। মূলত রমজানের শেষ 10 দিনের বেজোর রাতগুলোর ইবাদতের মাধ্যমে এই রাতটি অনুসন্ধানের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে অনেকেই জানতে চান, কেন লাইলাতুল কদরকে অনির্দিষ্ট রাখা হয়েছে। বিস্তারিত সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে। আল্লাহ বলেন, শপথ সুস্পষ্ট কিতাবের, আমি তো এটি অবতীর্ণ করেছি এক লাইলাতুল মোবারকে। আমি তো সতর্ককারী। এই রাত্রিতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থির করা হয়। আদেশ তো আমারই। আমি রাসূল পাঠিয়ে থাকি। এ তোমার প্রতিপালকের তরফ থেকে অনুগ্রহ। তিনি সব শোনেন, সব জানেন। তবে ঠিক কোন রাতে শবে কদর কোরআনে তা নির্দিষ্ট করে বলা হয়নি। কারণ হিসেবে সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর কোন রাত তা জানানো হয়েছিল। তিনি তা সাহাবীদেরকে জানানোর জন্য আসছিলেন, কিন্তু ঘটনাক্রমে সেখানে দুই ব্যক্তি ঝগড়া করছিল। তাদের ওই ঝগড়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে সে রাতের ইলম উঠিয়ে নেওয়া হয়। এ কথাগুলো সাহাবীদেরকে জানানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হতে পারে এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। এখন তোমরা এ রাত রমজানের শেষ দশকে অন্বেষণ করো। মূলত শবে কদর বা লাইলাতুল কদর অনির্দিষ্ট রাখার মূল কারণ হল, মুসলমানরা যেন শুধুমাত্র এক রাতে ইবাদত না করে, বরং পুরো রমজানের শেষ 10 রাত, বিশেষ করে বিজোড় রাতগুলো ইবাদত ও দোয়ায় মশগুল থাকে। এর ফলে বান্দার প্রচেষ্টা, ইবাদতের ধারাবাহিকতা এবং আল্লাহর প্রতি ভক্তি বৃদ্ধি পায়। সঞ্জিদা আজিজ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।